মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন সব ধরনের অভিযান অব্যাহত রেখেছে। আমরা যদি বলে থাকি এই যে রাস্তার মধ্যে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে সেটার বিরুদ্ধে তারা অ্যাকশনে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভবনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোটরসাইকেলের যে পার্টসের দোকান আছে সেই দোকানের সামনে অসংখ্য মোটরসাইকেল স্বাভাবিকভাবে থেকেই যায়। তো সেই সব সাইকেলরা যাতে করে রাস্তায় চলাফেরা করতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটায় তার জন্য প্রশাসনিক দল আসলে কাজ করছে। সেই সাথে আমরা যদি বলে থাকি গতকাল থেকে আমরা বলে রাখি যে এখন থেকে যে সকল গাড়িগুলা অবৈধভাবে পার্কিং করে রাখা হবে তাদের বিরুদ্ধেও আসলে জরিমানা করা হচ্ছে। আর বিশেষত যে সকল হকাররা আসলে রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে তাদেরকে মালামাল জব্দ করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে মোটামুটি ভালো একটা অ্যাকশনে নেমেছে সিলেট জেলা প্রশাসক, সেই হিসেবে সিলেট সিটি কর্পোরেশন। অর্থাৎ আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি অর্থাৎ পুরানপুলের মুখ এই এলাকায় অভিযান চালাচ্ছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে যে সকল মালামাল আসলে পাওয়া যাচ্ছে সেগুলোকে জব্দ করে নিয়ে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। আপনারা দেখতে পাচ্ছেন সবসময় সিলেট সিটি কর্পোরেশনের একটা পিক আপ ভ্যান সেটা মজুর করে রাখা হয়েছে যাতে করে কোনো মাল তাৎক্ষণিকভাবে জব্দ করে সেটা নিয়ে আসলে রাখা হয় সিটি কর্পোরেশনে। আমরা আপনাদেরকে পুরো চিত্রটাই দেখাবো। বিশেষ করে বলে রাখি যদি সিলেটে গত 2-3 দিন ধরে জেলা প্রশাসক আসলে মধ্যরাতে অভিযানে নামেন। আমি গতকাল রাত 12:30টার সময় দেখেছি উনি আসলে বন্দরবাজারে অভিযানে ছিলেন, পরবর্তীতে সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে অভিযান পরিচালনা করেছেন। অর্থাৎ যে সময়টা আসলে যারা মনে করে হকার বা যারা আসলে কালোবাজারি তারা মনে করে আসলে সেই সময়টা তাদের জন্য সেফ, সেই সময়ের সাথে অভিযান পরিচালনা করে দেখেন সিলেটের নবনিযুক্ত ডিসি মোহাম্মদ সারোয়ার আলম স্যার। আসলে তিনি আসলে একদম বলা চলে যে ওনার যে প্রতিশ্রুতি সিলেটকে নিরাপদ সেই সাথে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবেন, তারই পদক্ষেপ হিসেবে আসলে এই অভিযান চলছে। আমরা যদি বলে থাকি মোটটা প্রতিদিন 5 থেকে 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন সিলেটের বিভিন্ন পয়েন্টে। বিশেষ করে আমরা যদি বলে থাকি সিলেটের বন্দর বাজার থেকে নিয়ে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত এটা কোথাও আসলে হকারদের বসতে দেওয়া হচ্ছে না। যারাই বসাচ্ছে তাদেরকেই বর্তমানে জব্দ করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং কি আমরা যদি দেখি গত রাতকে আমরা দেখেছি এই গভীর স্পিড যারা আসলে অতিরিক্ত স্পিডে গাড়ি চালনা করা হয় তাদেরকে জব্দ করা হচ্ছে এবং ফিটনেসবিহীন গাড়ি যেগুলো আছে সেগুলোও আসলে জব্দ করা হচ্ছে। আমরা যদি বলে থাকি লেগুনার কথা, লেগুনা একটা কাটা হয়ে গেছে। এই লেগুনাদের কারণে সব সময় একটা যানজট লেগেই থাকে। তারা আসলে অবৈধভাবে পার্কিং করে রাখে, ফিটনেস নেই, কাগজপত্র নেই, সব কিছু নেই। তাদের লাইফ টাইম যেটা বলে আসলে সেটাও আসলে অনেকটা শেষ হয়ে গেছে। অভিযান আসলে চলমান থাকবে। এই মুহূর্তে আসলে অসংখ্য সিএনজি ছিল। সবচেয়ে বড় যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যখন ম্যাজিস্ট্রেট আসেন কি দাবি নিয়ে তারা যাচ্ছেন আসলে শ্রমিকরা। আসলে শ্রমিকরা আসলে সিএনজি চালকরা আসলে দাবি জানাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। দাবি দেওয়া কি আসলে আমাদের দাবি দেওয়া হইল আপনার সিএনজি স্ট্যান্ড শৃঙ্খলাবদ্ধভাবে আমরা রাখতাম, ওখানে আমরা শৃঙ্খলাভাবে রাখি আর সিঙ্গেল করিয়া তার বাদেও আমরা স্ট্যান্ডে আইয়া পুলিশ প্রশাসন অযথা হয়রানি গরিব গুড়ারে আপনার রং পার্কিং নামে অবৈধ ব্যবসা তাদের রেকর্ড, তারা ক্ষমতা অপব্যবহার করে। ও ওখানে গরিব সাধারণ পাবলিক আমাদের মতন দিনমজুর আমরা নিয়া খাইতাম চলতাম, কিন্তু এই জায়গার মধ্যে আমরা গরিব গুড়ারে ওখানে গাড়ি রাখবার দেন না, অযথা হয়রানি আমরা এই গাড়ি স্ট্যান্ডে তো যাও। এখানে আমাদের পূর্বপুরুষগুলা, এখানে আমাদের জন্মর আগ থেকে আমাদের পূর্বপুরুষগুলা গাড়ি চালাইয়া আসতেছে, ওখানে যানবাহন সব সময় আমাদের। আজকে ওখান থেকে গাড়ি চলতেছে না, আজকে আমাদের টেম্পু মুরব্বীরা টেম্পুর থেকে আমল থেকে ওখান থেকে গাড়ি চলতেছে অযথা। শ্রমিকেরও কষ্ট এবং কি প্যাসেঞ্জারও এখন ভুক্তভোগী। আমাদের 7-8টা ওখানে
আসলে আমরা ম্যাজিস্ট্রেট স্যারের কথা হয়েছে যে ডিসি অফিসে যাইমু, ডিসি অফিসে গিয়া তখন গিয়ে আমরা কথা হইব। ঠিক আছে, ওকে, আমরা এখানে আসলে আমাদের লাইব্রেরির কারণে জ্যাম লেগে গেছে। আমরা ম্যাজিস্ট্রেট স্যারের সাথে সাথে চলি, অভিযানিক টিম যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি। আমরা এখন অবস্থান করছি কিনবি সংলগ্ন এলাকায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনবির পাশে আমরা অবস্থান করছি। অর্থাৎ এখানে জানেন আপনারা যে সকল সিএনজি আসলে অবৈধভাবে পার্কিং করে রাখা, তো তারা দাবি করতেছেন তাদের বাপদাদার জন্ম থেকে আসলে এখানে পার্কিং এর ব্যবস্থা করেছিল, এগুলো স্ট্যান্ড ছিল এক সময়। তো তারা আসলে তাদের দাবি করছেন তারা আগামীকাল সিলেট জেলা প্রশাসককে বরাবর স্মারকলিপি দিবেন এবং তাদেরকে 7-8টা সিএনজি আসলে জব্দ করা হয়েছে। যে বিষয়টা বলে থাকি, এইসব অঞ্চলে আসলে সিএনজি পার্কিং আসলে বৈধ কোনো স্ট্যান্ড নেই আমার জানা মতে, যদি ভুল না করে থাকি। তবে যে সকল স্ট্যান্ড, এই দেখেন একটা সিএনজি আসলে রাস্তা কোথায় আর পার্কিং করে রাখছে কোথায়, তো এই ধরনের সমস্যা আসলে সবচেয়ে বেশি। আর এই ধরনের দেখেন আপনারা রাস্তার মধ্যখানে আসলে মনে হচ্ছে যেন এটা যার যেরকম ইচ্ছা সেই রকম চলতেছে, আসলে কিছু বলার নেই। তো গাড়ি পার্কিং করে আসলে এখানে তো সিএনজি পার্কিং করে রাখতে পারতো না, কতটুকু দূরে গিয়ে রাখছে। তো এই ধরনের সমস্যা আসলে সবচেয়ে বড় সমস্যা। এইটা কিন্তু মোটরসাইকেল পার্কিং, সেটাতে যারা আসলে পার্কিং করে রেখেছেন তাদেরকেও আসলে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। যেটাতে বলতেছিলাম গতকালকে তারা বলেছেন যে তাদের 7 থেকে 8টি সিএনজি জব্দ করা হয়েছে, সেগুলোর জন্য তারা ডিসি যাবেন। তারা যাতে বলছেন তাদের রুটি রুজি শেষ অবলম্বন এই সিএনজি চালিয়ে খান, কিন্তু সেটাও জব্দ করা হয়েছে, তারা সিএনজিটা চালাতে পারছেন না। তো অনেকেই আমরা জানিয়ে রাখি সিলেটে বিশেষ করে সিএনজি স্ট্যান্ড এবং লেগুনা স্ট্যান্ডের কারণে হকার মুক্ত হলেও আসলে পুরোপুরি সুবিধা সিলেটবাসী বা নগরবাসী আসলে পাচ্ছে না। পথচারীদের চলাচলের ক্ষেত্রে ব্যাঘাত ঘটানো হচ্ছে এই সিএনজি স্ট্যান্ড করে অবৈধ পার্কিং করতে। সেই সাথে মোটরসাইকেলে যত পার্কিং যেখানে সেখানে দাঁড়িয়ে রাখা। আমরা জানি বিশেষ করে বেশিরভাগ শপিং মলে আসলে বা দোকানের সামনে পার্কিং না থাকার কারণে সিএনজিগুলা আর বিশেষ করে লেটেস্ট কার সহ মোটরসাইকেলে আসলে পার্কিং করে থাকেন শপিং করার জন্য, কিন্তু এইসব কারণেও আসলে ব্যাঘাত করতে। তো আমরা সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রাইম সিলেটের লাইভে। আমরা এখন রওনা দিচ্ছি বন্ধবাজার পয়েন্টের দিকে। এখানে মূলত সবসময় একটা জ্যামই লেগে থাকে, যখন প্রশাসন অভিযান চালায় তখন তারা আসলে হকার ব্যবসায়ীরা বা সিএনজি স্ট্যান্ড করে রাখে, তারা সরে তারা যখন অভিযান শেষ হয়ে যায় তখন আবার আসলে তাদের যে চিরাচরিত যে অভ্যাস সেটা তারা বাস্তবায়ন করে। সব মিলিয়ে আসলে সিলেটবাসীর কাছে একটাই দাবি, আপনারা আসলে সিলেটকে হকার মুক্ত চান কিনা, সেই সাথে অবৈধ যে পার্কিংগুলো সিএনজি লেগুনা সেগুলো পার্কিংয়ের বিরুদ্ধে আপনারা আসলে কী ধরনের অ্যাকশন চান। অনেকেই আসলে দাবি করেছেন যাতে করে ডিসি স্যার এবং সবাই আসলে একটু অ্যাকশনে যায়। অ্যাকশনে না গেলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে যিনি আসলে জুতা সেলাই করে থাকেন তাকেও আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। তো সর্বোপরি বলা চলে কেউ আসলে এই মুহূর্তে আইনের বাহিরে নয়, ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক সবাইকে আসলে আইনের আওতায় আনা হচ্ছে। অবৈধভাবে যেগুলা ফুটপাতে বসে রেখেছে, এখানে আরেকটি দেখতে পাচ্ছেন। তো সব জায়গায় আসলে এই ধরনের কার্যকলাপ যারা চালায় তাদেরকে তো যেগুলোতে আসলে বলতে চাচ্ছিলাম, আপনারা হয়তো সবাই জানেন আজ প্রায় 5 দিন ধরে অভিযান চলতেছে। মোটামুটি আমরা বলে থাকি সিলেট হকার মুক্ত হয়ে গেছে, যদিও না সিলেটের হকার মুক্ত বলতেও আমরা এইসব এরিয়াকে হকার মুক্ত বলবো যেসব এরিয়া আমরা এখন মেনশন করবো, অর্থাৎ সিলেটের বন্ধবাজার এলাকা থেকে নিয়ে তালতলা, সেই সাথে আমরা যদি বলে থাকি জিন্দাবাজার, আম্বরখানা, এইসব এলাকাতে মূলত মূল প্রায়োরিটি দেওয়া হয়েছে। এইসব এলাকাতে প্রায়োরিটি দেওয়ার কারণে হকার মুক্ত হয়েছে। বাকি যেসব এলাকা আমরা যদি বলে থাকি সিলেট আমরা উসমানী রোডে কিছুটা হকার আছে, আর সেই সাথে সবচেয়ে বেশি হকারের যে আস্তানা বা ঘাটি আমরা যেটা বলতে চাইছি কদমতলী পয়েন্ট বা বান্দের মুখ, সেখানে আসলে মূলত হকারদের আধিপত্য সবচেয়ে বেশি। তো সব জায়গাকে আসলে ধাপে ধাপে আসলে হকার মুক্ত করা হবে, তো সেটার জন্য একটু কিছুটা সময় দরকার। আপনারা জানেন গত রাত 12টার দিকে ডিসি সরওয়ার আলম স্যার এখানেই অভিযান চালিয়েছিলেন, যখন সবাই আসলে মনে করেছিল অভিযানের সময় নাই, কিন্তু ডিসি সরওয়ার আলম স্যার ওখানে অভিযান চালিয়েছিলেন। আমি যখন দেখছিলাম ওনাকে তখন আমিও লাইভে যেতে চাইছিলাম, কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে বাসায় ফিরতে হবে, তার জন্য লাইভ করতে পারিনি। তখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে কোনো অবৈধ সিএনজি স্ট্যান্ড নেই, এখানে মূলত সিএনজি
পার্কিং করে রাখা হয়, অযত্র বেকাত করা হয়, পথচারীদের সমস্যা হয়, একটা বিজি অবস্থা বা তৈরি করা হয়, কৃত্রিম একটা সংকট তৈরি করা হয়। তো সব ধরনের সংকট ধীরে ধীরে সমাধান হবে। সেই সমাধানের জন্য ডিসি সারোয়ার আলম যেভাবে বলেছেন, সিলেটবাসীর আসলে সহযোগিতা প্রয়োজন। সিলেটবাসী যদি সহযোগিতা না করে একার পক্ষে প্রশাসনের দ্বারা সব সমস্যার সমাধান করা সম্ভব না। আপনারা জানেন দীর্ঘদিনের জঞ্জাল থেকে সিলেটবাসীকে মুক্ত করতে হলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার, দীর্ঘ একটা অভিযান দরকার। আপনারা জানেন একটু যেতে না যেতে, আমি 5 মিনিট আগে এই এলাকাকে একটু আগে দেখেছিলাম, এখানে কোনো সিএনজি পার্কিং নেই, কিন্তু 5 মিনিটের ভিতরে আবার সেই অবৈধ পার্কিং নিয়ে বসেছেন। দেখেন অর্ধেক রাস্তা দখল করে নিয়েছে, কোনো লাভ নেই। যে জায়গাটি আসলে ফুটপাথটা দখল করে রেখেছিল সেই জায়গাটি এখন সিএনজি দখল করে রেখেছে। এখানে কোনো সিএনজি কিন্তু বৈধ স্ট্যান্ড নেই, অর্থাৎ রাস্তার মাঝে কোনো স্ট্যান্ড রাখার কোনো বিধান নেই। অর্থাৎ যে সকল স্ট্যান্ড আসলে রাস্তার মধ্যে রাখে তারা সবই ইলিগাল। তো এইসব অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে মূলত এখন যে অভিযান সেটা চলছে, আর সেটা চলমান থাকবে যতদিন পর্যন্ত না সিলেটকে একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে আনা যায় এবং সিলেটের আমরা যদি বলি যানজটের নগরীকে একটা যানজটহীন নগরীতে পরিণত করা যায়, সেই পক্ষে চেষ্টা চলবে। মধ্যখানে আসলে সিএনজি পার্কিং করে রাখা, দাঁড় করিয়ে রাখা, সেটাই এই মুহূর্তে গলার কাটা, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি বলে রাখি, যখন অভিযান শুরু হয়েছিল অর্থাৎ প্রথম দিন থেকে এখান থেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, কেননা এই এলাকায় সবসময় সবজি বাজার বসে থাকে, তরি তরকারি বাজার বেশি বসে থাকে। তো মূলত আমরা আজ পর্যন্ত আসলে যতটুকু জানতে পারলাম যে এখানে অভিযান পরিচালনা হওয়ার ফলে সেই ধরনের আসলে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তবে যেটা সমস্যা বারবার বলতেই সেটা হচ্ছে অবৈধ পার্কিং, সিএনজি স্ট্যান্ড আর লেগুনা স্ট্যান্ড, সেটার কারণে সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ। আমি সুজন আহমেদ, এতক্ষণ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম সিলেটের যে অভিযানিক টিম পরিচালনা হচ্ছে সিলেটকে হকার মুক্ত করা, সেই সাথে অবৈধ পার্কিং রোধকল্পে সব ধরনের ব্যবস্থা করা, সেটা থেকে আপনাদেরকে বুঝেছিলাম।